জীবনে কেউই সব দিক দিয়ে সুখী হয় না। আল্লাহ একেকজনকে সুখ দেয়, আবার একেকজনকে দুঃখও দেয়। এরই নাম হচ্ছে জীবন। কষ্ট দুঃখ জীবনে থাকবেই, তাই বলে কি আমরা হাসবো না? সবসময় কষ্ট পাবো, কারোর সাথে কথা বলবো না? তাহলে তো জীবন এখানেই থেমে থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? এই ভিডিওটা প্রায় অনেক দিন আগের করা একটি ভিডিও, তোমাদের সাথে শেয়ার করব বলে করা হচ্ছিল না। কয়েক মাস আগে আমি এবং আমার শাশুড়ি ময়মনসিংহ গিয়েছিলাম কুমিল্লা থেকে। কুমিল্লা রেলওয়ে স্টেশন পর্যন্ত আমার শ্বশুরও গিয়েছিল আমাদের সাথে, আমাদেরকে ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য। যেহেতু আমি আর আমার শাশুড়ি একলা, দুটো মহিলা, এজন্য বাবাও গিয়েছে আমাদের সাথে। আমাদের টিকিটটা আগে থেকে অনলাইনে কেটে রাখা হয়েছিল, কিন্তু ট্রেন যখন আসার কথা একদমই ওই সময় আসে নাই, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেট করে আসছে। আমরা তো আগে গিয়ে বসেছিলাম, মানে যেন ট্রেন মিস না করি। সেই জায়গায় ট্রেন এত লেট করে আসছে, আমরা বসে থাকতে থাকতে মানে একদম বিরক্ত হয়ে গেছি। অনেকক্ষণ বসেছিলাম, তারপর বাবা আমাকে এটা সেটা অনেক কিছু কিনে দিয়েছে খাওয়ার জন্য। আমি একদম মানে বিরক্ত হয়ে গেছিলাম বসে থাকতে থাকতে। এই খাবার খাওয়ার পরে মনে হচ্ছিল না একটু ভালো লাগতেছে, কারণ এক জায়গায় তো অনেকক্ষণ বসে থাকা যায় না। দীর্ঘ অপেক্ষার পর তারপর ট্রেন আসলো, ট্রেনে উঠছি। ওঠার পর দেখতেছি যে যে বগি এটা উলটপালট হয়ে আছে, বর্গীয় জ আর ঠ, এটার মধ্যে সমস্যা এলোমেলো। আমরা উঠছি বর্গীয় জ, পরে ওরা বলতেছে না এটা ঠ, কিন্তু একই বগিতে দুইটা লেখা ছিল। যাই হোক, পরে সিট চেঞ্জ করছি। অনেক কষ্ট হয়েছে, যেহেতু আমার শাশুড়ি একটু বয়স্ক মানুষ। আমার ট্রেন জার্নি খুব পছন্দ। আমি এই সময় ময়মনসিংহ 2 বার গিয়েছি, কিন্তু 2 বারের মধ্যে প্রথমবার আমি বাস দিয়ে গেছি। মানে আমি একদম অসুস্থ হয়ে গেছিলাম, বিশ্বাস করবেন না, আমি একদম বমি করতে করতে আমার অবস্থা একদম নাজেহাল। কিন্তু এইবার ট্রেন দিয়ে যাওয়ার ফলে আমি একদম স্বস্তিতে গিয়েছি। আমি এনজয় করছি আসলে ওই সময়টা। আর পরিবেশটা এত সুন্দর ছিল, মানে খুবই সুন্দর। এই যে এত সুন্দর একটা পরিবেশ, আপনি যদি ট্রেন দিয়ে না যান তাহলে বুঝতেই পারবেন না কত সুন্দর আসলে প্রাকৃতিক, মানে পরিবেশটা এত সুন্দর। মানে প্রত্যেকটা জায়গা আমার কাছে খুবই ভালো লাগছে। আর এটা আসলে কি ব্রিজ, আমার আসলে নামটা মনে নাই। এটা খুব সম্ভবত ভৈরব কি যে জায়গাটা জানি না, কিন্তু এই ব্রিজটা অনেক অনেক বড় ছিল। আপনাদের সাথে কথা বলতে বলতে এর মধ্যে কিন্তু আমরা দুপুরের খাবারটাও শেষ করে ফেলেছি। দুপুরের খাবার খেতে খেতে চলে আসছি ময়মনসিংহ। আমরা আসছি ময়মনসিংহ ক্যাডেট কলেজে। ক্যাডেট কলেজের ইংলিশ প্রফেসর আমার ছোট ননাস। ময়মনসিংহ শহরটা আমি যতটুকু ঘোরাঘুরি করছি আমার কাছে খুব ভালো লাগছে। আর ক্যাডেট কলেজের ভিতরটা তো খুবই সুন্দর। আপনারা যদি কেউ ক্যাডেট কলেজের ভিতরে যাওয়া হয়ে থাকে, কমেন্ট করে জানাবেন। আর এই পর্যন্ত যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ক্যাডেট কলেজে ঢোকার আগে এন্ট্রি করা লাগে ওদের মানে খাতাতে। এই এন্ট্রি করার পর চলেই যাচ্ছি বাসায়। অনেক দিন পর আসলে আপুকে মানে দেখেছি, তো খুবই ভালো লাগতেছিল। এই কলেজের ভিতরের প্রত্যেকটা জিনিসই আমার কাছে খুবই ভালো লাগে। ওদের পরিবেশ খুব 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 সুন্দর। যাই হোক, বাসায় তো চলেই আসলাম কাছাকাছি। সবাই ভালো থাকবেন। আর যারা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।